আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা বাংলাদেশের রাজনীতির এমন এক বাকবদল নিয়ে আলোচনা করব, যা বর্তমান সময়ে এক কথায় বিশ্বজুড়ে কিন্তু সাড়া ফেলেছে। আপনারা হয়তো গত কয়েকদিনে লক্ষ্য করেছেন, আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বাংলাদেশকে নিয়ে কতটা সরব হয়ে উঠেছে। একদিকে বিশ্বখ্যাত টাইম ম্যাগাজিনে তারেক রহমানকে নিয়ে একটি বিশাল প্রতিবেদন কিন্তু প্রকাশিত হয়েছে। ঠিক তার পরপরই আবার আলোচনায় উঠে এসেছেন শেখ হাসিনা। বিশ্বের অন্যতম প্রভাবশালী সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস বা এপিতে শেখ হাসিনার একটি দীর্ঘ সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে, যা নিয়ে এখন দেশ বিদেশে রীতিমতো তোলপাড় চলছে। আজ আমরা এই সাক্ষাৎকারের ভেতরের প্রতিটি দিক নিয়ে বিস্তারিত বিশ্লেষণ করব এবং বোঝার চেষ্টা করব ভারত থেকে বসে শেখ হাসিনা আসলে কি বার্তা দিতে চাইছেন। শুরুতেই আমাদের দেখতে হবে এই সাক্ষাৎকারের গুরুত্ব কতটা। এপি যখন কোনো সংবাদ প্রকাশ করে, তখন আল জাজিরা বা ইন্ডিয়ান এক্সপ্রেসের মতো বড় বড় গণমাধ্যম সেগুলো কিন্তু লুফে আনে। এবারের শিরোনামগুলো ছিল বেশ কড়া। তারা সরাসরি লিখেছে, ভারতে নির্বাসিত নেত্রী শেখ হাসিনা বাংলাদেশের আসন্ন নির্বাচনে তীব্র নিন্দা জানাচ্ছেন। এটি কেবল একটি সাধারণ বক্তব্য নয়, বরং নির্বাচনের ঠিক আগ মুহূর্তে রাজনৈতিক উত্তেজনা আরো বাড়িয়ে দেওয়ার একটি কৌশল হিসাবে কিন্তু দেখা হচ্ছে। দেখুন, শেখ হাসিনা অভিযোগ করেছেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার উদ্দেশ্য প্রণোদিতভাবে তার দল আওয়ামী লীগকে রাজনীতি এবং নির্বাচন থেকে সরিয়ে দিচ্ছে। তার ভাষায়, এটি কেবল একটি দলকে বাদ দেয়া নয়, বরং লক্ষ লক্ষ আওয়ামী লীগ সমর্থককে তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত করা। এখানে তিনি সতর্ক করে দিয়েছেন, যদি একটি দেশের বড় একটি জনগোষ্ঠীকে রাজনৈতিকভাবে কোণঠাসা করা হয়, তবে সেখানে দীর্ঘস্থায়ী অস্থিরতা তৈরি হবে এবং জাতীয় প্রতিষ্ঠানগুলো তাদের বৈধতা হারাবে। এই সাক্ষাৎকারের সবচেয়ে চমকপ্রদ এবং সম্ভবত ইতিহাসের অন্যতম বিরল একটি ঘটনা ঘটেছে। শেখ হাসিনা প্রথমবারের মতো স্বীকার করেছেন, তার ১৫ বছরের শাসনামলে কিছু নির্বাচন হয়তো পুরোপুরি অংশগ্রহণমূলক বা আদর্শগতভাবে সঠিক ছিল না। তিনি বলেছেন, সেই সময়ে প্রধান রাজনৈতিক দলগুলো নির্বাচন বর্জন করার কারণে এমনটি হয়েছে। এটি কিন্তু একটি বিশাল স্বীকারোক্তি। এতদিন আমরা দেখেছি আওয়ামী লীগ তাদের শাসনামলের প্রতিটি নির্বাচনকে বৈধ বলে দাবি করে এসেছে, কিন্তু এখন শেখ হাসিনা বলছেন তিনি বুঝতে পারছেন সেই নির্বাচনগুলো আদর্শের চেয়ে অনেক বেশি দূরে ছিল। তবে এখানে তিনি একটি সূক্ষ্ম পার্থক্য তুলে ধরেছেন। তার মতে তখন দলগুলো নিজের ইচ্ছায় নির্বাচন বর্জন করেছিল, আর এখন বর্তমান সরকার জোর করে আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রাখছে। এই যুক্তি দিয়ে তিনি মূলত বর্তমান সরকারের যে বৈধতা, সেই বৈধতায় কিন্তু চ্যালেঞ্জ করছেন। সাক্ষাৎকারে শেখ হাসিনা বর্তমান বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি এবং সংবাদপত্রের স্বাধীনতা নিয়েও কিন্তু বেশ কিছু গুরুতর অভিযোগ তুলেছেন। শেখ হাসিনা দাবি করেছেন, তার দলের নেতাকর্মীদের নির্বিচারে গ্রেফতার করা হচ্ছে এবং কারাগারে হেফাজতে মৃত্যুর ঘটনা ঘটছে। যদিও বর্তমান সরকার এই অভিযোগগুলো বারবার অস্বীকার করে আসছে, এটা কিন্তু আমরা প্রথম থেকেই দেখছি। শেখ হাসিনা আরও বলেছেন, দেশে এখন সাংবাদিকদের উপর নিপীড়ন বাড়ছে এবং শীর্ষস্থানীয় সংবাদপত্রের অফিসে হামলা হচ্ছে। মজার বিষয় হলো, শেখ হাসিনার ১৫ বছরের শাসনামলে যখন আন্তর্জাতিক মহল মানবাধিকার নিয়ে প্রশ্ন তুলেছিল, তখন তিনি সেগুলো অস্বীকার করতেন। এখন ঠিক একই ধরনের অভিযোগ তিনি বর্তমান সরকারের বিরুদ্ধে তুলছেন। একেই হয়তো রাজনীতির নিয়তি বলা হয়। দেখুন, আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো আন্তর্জাতিক মহলের ভূমিকা। শেখ হাসিনা যখন অভিযোগ তুলেছেন দেশে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, ঠিক তখনই কিন্তু আমরা দেখছি অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল প্রধান উপদেষ্টার কাছে একটি খোলা চিঠি পাঠিয়েছে। সেখানেও কিন্তু বর্তমানে সাংবাদিক নির্যাতন এবং মানবাধিকার পরিস্থিতির অবনতি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে
এমনকি মার্কিন যুক্তরাষ্ট্র ঘোষণা দিয়েছে যে তারা বাংলাদেশে আসন্ন নির্বাচনে কোনো পর্যবেক্ষক পাঠাবে না। এই খবরটি সরকারের জন্য কিছুটা হলেও চিন্তার কারণ হতে পারে। যদিও নির্বাচন কমিশন বলছে ইউরোপীয় ইউনিয়ন এবং কমনওয়েলথ থেকে প্রায় 500 পর্যবেক্ষক আসবে, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্ত আমি মনে করি একটি ভিন্ন বার্তা দিচ্ছে। এবার আসা যাক এই বিশ্লেষণের সবচেয়ে বিতর্কিত এবং কৌতূহল উদ্দীপক অংশে। শেখ হাসিনা এই সাক্ষাৎকারে এবং এর আগের কিছু বার্তায় বিএনপির প্রতি এক ধরনের নরম সুর দেখিয়েছেন। তিনি আশা প্রকাশ করছেন ভবিষ্যতে হয়তো বিএনপি ক্ষমতায় আসবে এবং একটি গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনবে। এমনকি তিনি এমন ইঙ্গিতও দিয়েছেন বিএনপি ক্ষমতায় এলে আওয়ামী লীগের উপর থেকে রাজনৈতিক নিষেধাজ্ঞা কিন্তু তুলে নিতে পারে। এটি কেন হচ্ছে? আমরা যদি একটু গভীরে চিন্তা করি তবে দেখব বর্তমানে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন কিছু শক্তির উত্থান ঘটেছে, যারা আওয়ামী লীগ এবং বিএনপি উভয়কেই কিন্তু চ্যালেঞ্জ জানাচ্ছে। এমন অবস্থায় শেখ হাসিনা কি শত্রুর শত্রু বন্ধু নীতি অবলম্বন করছেন? রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে এখন একটি বড় প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। পর্দার আড়ালে কি আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে কোনো সমঝোতা হতে পারে? শেখ হাসিনা বারবার একটি কথা বলছেন, জাতির ক্ষত সারাতে হবে। তার মতে এই ক্ষত সারানোর একমাত্র উপায় হলো জনগণের প্রকৃত সম্মতিতে গঠিত একটি বৈধ সরকার। এখানে তিনি সম্ভবত বোঝাতে চেয়েছেন আওয়ামী লীগের ছাড়া যে সরকার গঠিত হবে তা কোনোভাবেই জনগণের পূর্ণ সমর্থন পাবে না। অন্যদিকে দেশে এখন আমরা দেখছি বিএনপি, জামাত এবং অন্যান্য দলগুলোর মধ্যে আদর্শগত দ্বন্দ্ব কিন্তু দিন দিন বাড়ছে। বিভিন্ন জায়গায় সংঘর্ষের খবর পাওয়া যাচ্ছে, যেখানে আওয়ামী লীগের কোনো ধরনের সংশ্লিষ্টতা নেই। এই পরিস্থিতি কি প্রমাণ করে যে কেবল আওয়ামী লীগকে বাদ দিলেই দেশে স্থিতিশীলতা আসবে না? শেখ হাসিনা সম্ভবত এই পয়েন্টটিকেই আন্তর্জাতিক বিশ্বের কাছে তুলে ধরতে চাইছেন। সাক্ষাৎকারের শেষে শেখ হাসিনা বলেছেন বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে বর্জনের এই চক্র থেকে বেরিয়ে আসতে হবে। এটি কিন্তু আমি মনে করি একটি চমৎকার কথা। কিন্তু প্রশ্ন হলো তিনি যখন ক্ষমতায় ছিলেন তখন কি তিনি এই বর্জনের রাজনীতির অবসান ঘটাতে পেরেছিলেন? আর যখন তিনি বর্জনের শিকার হচ্ছেন তখন তার কাছে জাতীয় ঐক্যের গুরুত্ব অনেক বড় হয়ে কিন্তু ধরা দিচ্ছে। তবে রাজনীতির ময়দানে শেষ কথা বলে কিন্তু কিছু নেই। শেখ হাসিনার এই নতুন অবস্থান এবং বিএনপির প্রতি তার এই নমনীয়তা বাংলাদেশের রাজনীতিতে এক নতুন মেরুকরণের ইঙ্গিত দিচ্ছে। হয়তো এমন এক সময় আসবে যখন আমরা দেখব পুরনো এই দুই প্রধান দল তাদের অস্তিত্ব রক্ষার প্রয়োজনে একে অপরের কাছাকাছি আসছে, অর্থাৎ তাদের মধ্যে সমঝোতা হয়ে যাচ্ছে। আপনারা যারা এই বিষয়টি পর্যবেক্ষণ করছেন তাদের হয়তো মনে হতে পারে যে পরিস্থিতি এখন বেশ ঘোলাটে। একদিকে নির্বাচনের তোড়জোড়, অন্যদিকে বড় একটি দলকে বাইরে রাখার বিতর্ক। এর সঙ্গে যুক্ত হয়েছে আন্তর্জাতিক চাপ এবং অভ্যন্তরীণ অস্থিরতা। শেখ হাসিনার এই সাক্ষাৎকারটি কেবল একটি প্রতিবাদ নয়, বরং এটি বিশ্ব দরবারে তার প্রাসঙ্গিকতা টিকিয়ে রাখার একটি বড় চেষ্টা। তিনি বুঝাতে চাচ্ছেন তাকে ছাড়া বাংলাদেশের গণতন্ত্র পূর্ণতা পাবে না। তবে শেষ পর্যন্ত দেশের মানুষ কি ভাবছে এবং ভোটের দিন পরিস্থিতি কেমন থাকে তার উপরই নির্ভর করছে বাংলাদেশের পরবর্তী ভবিষ্যৎ। আমরা যদি পুরো বিষয়টি চিন্তা করি তবে দেখব শেখ হাসিনা এখন এক নতুন কৌশল অবলম্বন করছেন। তিনি নিজের অতীত ভুল কিছুটা হলেও স্বীকার করে নিয়ে মানুষের সহানুভূতি পাওয়ার চেষ্টা করছেন এবং একই সঙ্গে বর্তমান সরকারের দুর্বলতাগুলো বড় করে দেখাচ্ছেন। তার এই বার্তাগুলো দেশের ভেতরের নেতাকর্মীদের মনে যেমন নতুন আশার সঞ্চার করছে, তেমনি সরকারের উপর এক ধরনের মনস্তাত্ত্বিক চাপও কিন্তু তৈরি করছে। তবে আমাদের একটা বিষয় কিন্তু মনে রাখতে হবে, বাংলাদেশের মানুষ এখন অনেক সচেতন। তারা কেবল মুখের কথায় বিশ্বাসী নয়, তারা কাজের মাধ্যমে পরিবর্তন দেখতে চায়।
তবে আজকের এই আলোচনা থেকে একটা জিনিস আমরা বুঝতে পারলাম। বাংলাদেশের রাজনীতিতে এখন পর্দার আড়ালে অনেক কিছুই ঘটছে, যা হয়তো আমরা খুব দ্রুতই দেখতে পাবো। সুস্থ এবং গণতান্ত্রিক বাংলাদেশের প্রত্যাশায় আজকের আলোচনা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই নিরাপদে থাকবেন। আল্লাহ হাফিজ।